স্টেশনের প্ল্যাটফর্মে ভোরের কুয়াশা। ট্রেনটা ধীরে ধীরে ছাড়ছে। এবারের আমাদের গন্তব্য সিকিম, যেখানে পাহাড়, মেঘ ট্রেনের জানলা দিয়ে উকি দেবে আর আমাদের পৌঁছে দেবে এক রূপকথার দেশে। ঢেউ খেলানো সবুজ পাহাড়গুলো, কুয়াশার চাদরে মোড়া উপত্যকা আর দূরের ঝর্ণার গান মিলিয়ে দেবে ভ্রমণের সুর। ধীরে ধীরে ট্রেন যখন পাহাড়ের কোলে পৌঁছে যাবে, তখন মন ভরে যাবে অজানার মিষ্টি আনন্দে, যেন প্রতিটি বাঁকেই অপেক্ষা করবে নতুন কোনো বিষয়। তাহলে চলুন আমার সাথে এই সফরে আপনিও পাড়ি দিন। এনজিপি থেকে এখন গাড়ি করে রওনা দিয়েছি গ্যাংটকের পথে। রাস্তার বাঁকে বাঁকে ছুটে চলেছে পাহাড়ি হাওয়া আর মেঘের ছায়া। চায়ের দোকান, নদীর কলকল ধ্বনি, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি আছে। প্রতিটা মোড়ে যেন একটা নতুন গল্প লুকিয়ে আছে। গন্তব্য গ্যাংটক, কিন্তু এই পথটাই যেন আসল যাত্রা। ন্যারেশন করতে করতে আমার মনে পড়লো যে শেষ ট্রেন আর থামে নার পর্ব 3 আপলোড হয়ে গেছে ব্রেনসনের ইউটিউব চ্যানেলে। এখনো যদি শুনে না থাকেন তাহলে কি করছেন, শুনে আসুন, কিন্তু এই ভিডিওটার পরে। এডিটর, প্লিজ লিঙ্কটা দিয়ে দাও এই ভিডিওর ডান দিকে বা বাঁ দিকে, যেখানে ইচ্ছা, ঠিক আছে?
এই ভিউটা তোমরা জাস্ট এনজয় করো, লাইক সিরিয়াসলি এত সুন্দর ভিউ আর কোথাও পাবে না। লিটারালি পিস অফ মাইন্ড বলে না, পিস অফ মাইন্ড বলতে আমি তো এটাই বুঝি, টু বি অনেস্ট। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগনিক আনপ্লাগড। আর তোমরা তো আমার পেছনে ভিউটা দেখতেই পাচ্ছ আর বুঝতে পারছো যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি তিস্তা নদীর সামনে দাঁড়িয়ে আছি এন্ড আমি এতক্ষণে আমার চ্যানেলের ইন্ট্রো করার সুযোগ পেলাম। এর আগে এত আমি সিনারি দিয়েছি, ঠিক আছে, তোমরা ইন্ট্রোটাতেও দেখবে, ঠিক আছে, আর তারপরে এই ইন্ট্রো ভিডিওটার পরেও তোমরা দেখতে পাবে যে কতটা সিনারি দিয়েছি, ঠিক আছে। আরে ভাই এত ট্রাক গেলে কি করে হবে? তো বেসিক্যালি আমি এনজেপি তে নেমেছি আজকে সকালেই, ঠিক আছে, কাল রাতেই চলে এসেছিলাম আমি হাওড়া স্টেশনে, তারপরে সকালবেলা এনজেপি এসেছি। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, খুব স্মুথলি কেটেছে সবকিছু। বন্দে ভারতের একদম জার্নিটাও খুব স্মুথলি গেছে, ঠিক আছে। আর খাবারের কথা যদি অনেস্ট রিভিউ দিই, অতটাও ভালো ছিল না, বাট ফর দ্য ক্যামেরা ইটস গুড, ঠিক আছে। তো দেখো এখন পিছনের ভিউটা তোমরা, এই যে দেখতে পাচ্ছ, এখন তিস্তা নদীর পিছনে দাঁড়িয়ে, তিস্তা নদীর সামনে দাঁড়িয়ে আছে আমি, ঠিক আছে। এখন আমি চ্যানেলটার ইন্ট্রো করা পেলাম। ভাই এডিটার আমাকে মেরে ফেলিস না, ঠিক আছে, কিন্তু আমার কিছু করার নেই। চলো ভিউটা এনজয় করো। বাকি আমি কোথায় যাচ্ছি এনজেপি থেকে সেটা না হয় পরেই বললাম। স্টে টিউন গাইজ। গ্যাংটকের রাতের পাহাড় যেন অন্যরকম জগৎ। ঠান্ডা হাওয়া, ঝলমলে আলো আর নিস্তব্ধতার মায়া ছড়িয়ে আছে চারপাশে। এই নীরব পাহাড়ও যেন আজ গল্প বলছে, শুধু শোনার অপেক্ষায় বসে আছি আমি। ওয়েলকাম ব্যাক গাইস এন্ড গেস আমি কোথায় আছি। আই অ্যাম ফাইনালি ইন গ্যাংটক। একা বেরিয়ে পড়েছি ভাই গ্যাংটকের নাইট লাইফ এক্সপ্লোর করতে। কাউ এসছি তো অনেকজনের সাথে, কিন্তু একা বেরিয়ে পড়েছি ভাই গ্যাংটকের নাইট লাইফ এক্সপ্লোর করতে। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, ইট ইজ লাইক, মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলের থেকে কমপ্লিট ডিফারেন্ট এটা, ঠিক আছে, একদম কমপ্লিটলি ডিফারেন্ট। মানে চিন্তা কর, এখানের এখানে মানে এত শান্তশিষ্ট, কোনো রকম কোনো হট্টগোল নেই, কোনো রকম কোনো ঝামেলা নেই। তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় সেরকম কেউ নেই, আমি একাই ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো, যেটা আমি আগেও করে থাকি। ফাইনালি আগে ভাই, ফাইনালি ফাইনালি আগে ভাই গ্যাংটক আরে ভাই বেশি কাঁপিয়ে ফেলেছি, ওয়েট ওয়েট, যাই হোক। তো এখন জানি না কোথায় একটা কোথায় একটা চলে এসেছি ভাই, হাঁটতে হাঁটতে আমি হোটেল থেকে বেরিয়ে, ঠিক আছে। এত আমার জার্নিটা আজকে টায়ারিং ছিল যে এর ইন্ট্রোডার পরে এই আমি আমার নিজের ফুটেজ নিচ্ছি, তারপরে আমি আর সেরকম কোনো ফুটেজই নিতে পারিনি। তো এবার তোমরা সরাসরি দেখো গ্যাংটকের ফুটেজেস।
সবার থেকে অন্যরকম কিছু করার জন্যই আমি ব্লগটা পুরোটা ন্যারেশন স্টাইলে করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে then make sure to like this video and subscribe to Shagniks Unplugged for more such vlog. Till then, we'll meet in another video. Bye!